তিনি আমাকে আপনাকে এই জমিনে পাঠিয়েছেন, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। মানুষ যখন মারা যায় তখন মাইক থেকে অর্থাৎ ঘোষণা আসে, বলা হয় অমুকের সন্তান অমুক মারা গেছে। তখন বলা হয়, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো যে আমরা আল্লাহ পাকের কাছ থেকে এসেছি, আবার তার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদেরকে অ্যাড্রেস করে বলছেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা, অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা আমার কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলছেন যে নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। ছোট্ট একটি ঘটনা, আমাদেরকে পয়গম্বররা বিপদে অবিচলে আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এমন একটি ঘটনা আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছিলেন। তিনি বিপদে আপদে কখনো তিনি নার্ভাস হননি, অবিচল হননি। একবারে তিনি অটল ছিলেন যে তাকে আল্লাহ পাক সহযোগিতা করবেন। ছোট্ট একটি ঘটনা, হিজরতের ঘটনা। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে, আমার হাবিবকে যে বলো দ্রুত যেন রাত্রিবেলায় তিনি যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। ভাইরা আমার, বাচ্চারা আমার, একটু খেয়াল করেন, আমি আপনি বিপদে পড়লে নার্ভাস হয়ে যায়, হতাশ হয়ে যায়, কুল হারিয়ে দিই। কিন্তু এই কুল আপনাকে ধরে রাখার জন্য, নার্ভাস না হওয়ার জন্য, হতাশ না হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, যতই তোমার উপর বিপদ আসুক না কেন, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে না, হতাশ হয়ে না। কারণ তোমার উপরে যে বিপদ আসছে, এই বিপদ আমার কাছ থেকে ফয়সালা হয়ে আসছে। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে যা দরুদ বলো যেন আজকে এই রাত্রে মক্কা ছেড়ে মদিনায় তিনি যেন চলে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আপনাকে মক্কা ছেড়ে মদিনা আপনি রওনা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, এমন তো অবস্থায় আলীকে বলছেন, ও আলী, আল্লাহ পাক আমাকে হিজরত করার জন্য তিনি আমাকে হুকুম দিয়েছেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকো। দেখেন সাহাবীরা কত রাসূলকে ভালোবাসতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানা আমি শুয়ে থাকবো। সকালবেলায় কাফিররা আলীকে রাসূল মনে করে তারা টুকরো টুকরো করে দিবে, কিন্তু আমি এতটুকু ভয় করি না। আমি এটাই আনন্দ দেখতে পাবো যে আমার জীবনের বিনিময়ে আল্লাহ রাসূল দুনিয়াতে বেঁচে আছে। রাসূল বাড়িয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, রাসূলকে বেরোতে বলো, তার আগে এক মুষ্টি বালি নিয়ে তিনি যেন বালিগুলো ছেড়ে দেয়। রাসূল তাই করলেন, বালিগুলো নিয়ে এক মুষ্টি বালি বাড়ির সামনের দিকে ছেড়ে দিলেন। রাসূল ছেড়ে দেওয়ার পর কাফিররা চোখে বুঝতে লাগলো। পরবর্তী রব্বুল আলামিন রাসূলকে বলছে, রাসূল,
তুমি তো বালিগুলো এক কোণার দিকে ছেড়েছিলা, কিন্তু চতুর্দিকে কাফেরদের চতুর্দিকে চোখে কেমন গেলে গেল? আল্লাহ পাক বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও বন্ধু, তুমি বালিকণাগুলো শুধু ছেড়েছিলা, আর বালিকণাগুলো চতুর্দিকে কাফেরদের চোখমুখে চতুর্দিকে ছিটানোর দায়িত্ব আমার কুদরতি হাত গ্রহণ করেছিল। রাসূল চলে গেলেন, সরাসরি তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাসায় যেয়ে নক করলেন। এক নক করার মাত্র, একটু আঘাত করা মাত্রই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাব্বাইক ওয়া শাহাদা ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি, আপনি দ্রুত চলেন। মক্কা ছেড়ে মদিনার রাস্তায় আমরা দ্রুত চলতে চলি পথ। রাসূল আবু বকর জিজ্ঞাসা করছেন, ও আবু বকর, এত গভীর রাত্রে একটি ডাক দেওয়া মাত্র তুমি কিভাবে জাগরিত হলে? দেখেন রাসূলকে তারা কত ভালোবাসতেন। নেতারা আনুগত্য করলে আপনাকে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সহযোগিতা করবে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন যে হিজরতে আপনি আমাকে হিজরতের সঙ্গী বানাবেন, এই জন্য আমি চিন্তা করেছি কত গভীর রাত্রে সে রাসূল ডাকাডাকি করে, না জানি রাসূলের সাথে আমার বেয়াদবি হইতে পারে, এই জন্য আমি দেওয়ালের সাথে পিঠ নাকি সর্বদা আমি এখানে শুয়ে থাকতাম। আল্লাহ রাসূল চলে গেলেন সঙ্গী সাথীকে নিয়ে মদিনার উল্টা পথে রওনা। কাবার দিকে তাকিয়ে বলছে, ও কাবারে, বড় ইচ্ছা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর দুষ্টু সন্তানরা আমাকে তোর খেদমত করতে দিল না। চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়ছে। আর রাসূল কথাগুলো বলছেন, ভাইরা আমার, বাপজানেরা আমার, একটু খেয়াল করেন, যে জন্মভূমিতে যিনি জন্মগ্রহণ করলেন সেই জন্মভূমি ত্যাগ করতে হলো কাফেরদের শত্রুতার কারণে, শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। এখনো বাংলাদেশে অনেক নাস্তিক, অনেক ইহুদিবাদী আছে, অনেক নামধারী মুসলমান আছে যারা নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু আলেমদের কথা সহ্য হয় না। এভাবে বহু ব্যক্তিকে দেশান্তর ত্যাগ করা হচ্ছে, দেশ থেকে দেশান্তর তাদেরকে ত্যাগ করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত ফিরআউনের বংশধর থাকবে, কিয়ামত পর্যন্ত নমরুদের বংশধর থাকবে। এর মধ্যে আমাকে আপনাকে ইসলামের দাওয়াতি কাজ করতে হবে। রাসূল বললেন, ও কাবা, বড় ইচ্ছা ছিল তোর খেদমত করা, কিন্তু তোর সন্তানরা খেদমত করতে দিল না। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশমালা দিয়ে জাবালেকে দোয়া দিয়ে জাবালের শুরু চলে গেলেন। তিনি সরাসরি জাবালের সুরে গিয়ে তিনি ওখানে থামলেন। থামার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুহাটা পরিষ্কার পরিচ্ছন্ন করিনি। গুহার মধ্যে কোনো হিংস্র জন্তু হিংস্র প্রাণী থাকতে পারে, নোংরা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেনি, তারপর আপনি গুহার মধ্যে ঢুকেন। ভাইরা আমার, বাপজানেরা আমার, এখানে আমাকে শিখাচ্ছে রাসূল যে বিপদ আসবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আবু বকর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর রাসূলকে নাকি, ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আপনি আসেন। রাসূল বলছেন, আবু বকর, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে আমি একটু মাথা দিয়ে শুই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখছেন গর্তের মধ্যে অনেক ফুটা। তিনি জামা ছিঁড়ে কাপড় ছিঁড়ে ফুটাগুলো বন্ধ করলেন, কিন্তু একটি ফুটা দেখছেন যে তার কাপড় শেষ হয়ে গেছে, ফুটা বন্ধ করার মতন কোনো আর ব্যবস্থা নাই। তিনি তখন পা দিয়ে চেপে ধরলেন। এমন তো অবস্থা বিষধর সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ে ছোবল মেরে দিয়েছেন। দেখেন, চিন্তা করেন, ছোবলের যন্ত্রণায়, ছোবল মারার সাথে সাথে ব্যথা যন্ত্রণায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এই চোখ দিয়ে পানি বয়ে দাড়ি মুবারক ভিজিয়ে দিয়ে রাসূলের চেহারার মুবারক পৌঁছে গেল।
রসুলের ঘুম ভাঙ্গি গেল। রসুল বললেন, আবু বকর, মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি আপনার হাতে বাইয়াত গ্রহণ করেছি, ইসলাম কবুল করেছি, সেই দিন থেকে আমার সন্তানদের, আমার পিতামাতা, আমার ধন দৌলত সব কিছু ত্যাগ করে দিয়ে আমি আপনাকে আমার অন্তরে জায়গায় সর্বপ্রথম জায়গায় দিয়েছি। রসুল বলছেন, তাহলে কাঁদছো কেন? কি কারণে কাঁদছো তুমি বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো হিংস্র প্রাণী, সাপ বা বিচ্ছুতে আমাকে আঘাত করেছে, আমাকে দংশন করেছে, কামড়াচ্ছে। আমি এই ব্যথার যন্ত্রণায় আমি কাঁদছি। রসুল বলছে, তুমি আগে কেন আমাকে বলনি? সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থুতা মোহর লাগিয়ে দিয়ে, সেই জায়গায় লাগিয়ে দিয়ে সাথে সাথে ভালো হয়ে গেলাম। এবং তো অবস্থায় সকাল হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সকাল হয়ে গেল, এখন না কাফেররা চতুর্দিকে আমাদেরকে খুঁজছে, পেলেই তো মেরে ফেলে দিবে। দেখছে কেউ বলছে গুহার মধ্যে আছে, আবার বলছে গুহার মধ্যে নাই। যদি থাকে তাহলে কবিতর কিভাবে বাসা করলো, মাকুসা কিভাবে জাল করলো। এরপর আবু বকর ঘাবড়ে গেল। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে তুমি সাহস দাও। সূরা আল্লাহ পাক সূরা তাওবা বলছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল তার সাথীকে বললেন, ও সাথী, আমরা মাইনরিটি নয়, আমরা মেজরিটি, আমরা আমাদের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজানের মা, ধৈর্য হারা হবেন না, কখনো ধৈর্য আপনি নার্ভাস হবেন না। ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আমি আছি। এই জন্য আমাকে আপনাকে কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, এরকম যেন আমাদেরকে আল্লাহ পাক যেন সাহস এবং পরিবেশ পরিস্থিতি যেন